শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অপেক্ষা এখন সরকারিভাবে চূড়ান্ত ফলাফলের। গণতন্ত্রের উত্তরণের এই যাত্রায় বাংলাদেশের নির্বাচনে চোখ রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়। অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মার্কিন গণমাধ্যম এপির শিরোনাম, 2024 সালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত। গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলেছে, বছরের পর বছর ধরে রাজনৈতিক অস্থিরতার পর শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শেষ হয়েছে। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের শিরোনাম, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। খবরে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নির্বাচন কভার করার জন্য প্রায় 394 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং প্রায় 197 জন বিদেশি সাংবাদিক রয়েছেন। এর মধ্যে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান প্রাক্তন মার্কিন কংগ্রেসম্যান ডেভিড ড্রেয়ার এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, আজ এই চমৎকার দেশটির ইতিহাসে একটি অত্যন্ত রোমাঞ্চকর দিন। এটি আমার প্রথম বাংলাদেশের সফর। আমি বাংলাদেশিদের মধ্যে ভোট দেওয়ার আনন্দ এবং উৎসবের অনুভূতি দেখতে পাচ্ছি। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের শিরোনাম, ঐতিহাসিক ভোট গ্রহণের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন শেষ। খবরে বলা হয়েছে, কমপক্ষে 50টি দল ও স্বতন্ত্র মিলিয়ে 2000-এর বেশি প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যা জাতীয় রেকর্ড তৈরি করেছে। এছাড়াও একই দিন ভোটাররা সাংবিধানিক সংস্কারের বিষয়ে গণভোটের সিদ্ধান্ত জানিয়েছেন। কাতার ভিত্তিক খ্যাতনামা গণমাধ্যম আল জাজিরা বাংলাদেশের নির্বাচন লাইভ কভার করেছে। বাংলাদেশের নির্বাচনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কথা তুলে ধরেছে গণমাধ্যমটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির শিরোনাম, জেনজি বিক্ষোভে বাংলাদেশের নেতা ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচনের ভোট গ্রহণ শেষ। খবরে 2000-এর বেশি প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হলেও শেখ হাসিনা ও তার দল নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ অংশ নেয়নি বলেও জানানো হয়েছে। তবুও নির্বাচনের ফল ও গণতন্ত্রে ফিরে আসার ব্যাপারে ভোটারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের বিষয়টি তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।